নমস্কার বন্ধুরা, আজকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো, এখানে চাল আর অল্প চাল আর একটু ডাল ভিজিয়ে রেখেছি, এবার বেটেও নিয়েছি। এবার একে একে এখানে হলুদ, লবণ এবং দেখবে মরিচের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মিক্সড করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে সবগুলি মিক্সড করাকে বড়ার মতো ভেজে নিচ্ছি। এই যে সবগুলোকে একে একে ভেজে নেব। তো তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে। আশা করি সবাই ভালোই আছো, আমিও অনেক ভালো আছি। কে কোথা থেকে দেখছো এটাও বলবে। এই যে দেখো, বড়াগুলো হয়ে গেছে, ডালের বড়া হয়ে গেছে। তো এবার এগুলোকে তুলে নেব। এরকম আমি দুবার ভাজতে হয়েছে, 2 কোলা ভেজেছি। এই দেখো তৈরি হয়ে গেছে বড়া, খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। একটু কড়া করেই ভাজতে হবে। তো ভেজে নিলাম, ভেজে কড়াই থেকে তুলে নিলাম। তুলে কড়াইয়ের মধ্যে অল্প তেল ছিল, এই তেলের মধ্যে আমি বাকি তৈরি করব। এই যে কড়াইয়ে অল্প তেল ছিল, সেখানে দিয়ে দিলাম সয়াবিন। আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সয়াবিন নিয়ে নিলাম। সয়াবিনকে এবার ভেজে নিচ্ছি একটু হলুদ আর লবণ দিয়ে। তো তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে। এবার এই দেখো, এখানে একটা মিশ্রণ তৈরি করছি। হলুদ, লবণ, মরিচের পেস্ট, এগুলি জিরা দিয়ে পেস্ট তৈরি করেছি। এবার দেখো এগুলি ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের জন্য কড়াইয়ে অল্প তেল দিয়ে এই যে তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, একটা সম্বাস দিয়েছি, ভেজে নিচ্ছি। তারপর জিরা সম্বাস দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজা হবে। তারপরে এই যে পেস্ট তৈরি করে নিয়ে রেখেছিলাম, এখানে আদা কুচি অল্প দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে এবার ভালো করে কষানো হবে। ভালো করে কষিয়ে এই দেখো অল্প স্বাদ পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি। তো এবার কষানো হলে এবার একে একে সব কিছু দেওয়া হয়ে যাবে। এখানে আমি আলুটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এটাকে হাতের সাহায্যে ভেঙে এখানে দিয়ে দিলাম। অল্প ভাজা হওয়ার পর এই যে ভাজা করে রাখা সয়াবিন দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্স করে অল্প ভেজে তারপর গরম করে রাখা জলটা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। তারপর যখন জল ফুটে উঠবে তখন যে তৈরি করে রাখা ডালের বড়া এগুলো দিয়ে দেব। আর দিয়ে প্রায় আমাদের রেসিপিটা শেষ হওয়ার পথে চলে এসেছে। অল্প ঢেকে দিয়ে যখন জলটা ফুটে উঠবে, তারপর নামানোর আগে গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। তোমরা ঘি আর গরম মশলা স্কিপও করতে পারো, যাদের ভালো লাগে না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তৈরি করে খাবে। আর লাইক ফলো করতে ভুলবে না।